গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন পুরীতে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই যে আমরা রেডি, দেখো ম্যাচিং ম্যাচিং সবাই। এই যে এই যে মেঘুকে দেখো, ও হিরো। সবাই রেডি, এবার আমরা বেরোচ্ছি। আজকে আমরা 10টা স্পট যাব, মানে যা যা টোনারক সব। তো তোমরা আমাদের সাথে থেকো, দেখো সবটা ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করব। এই গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, আমরা বুক করেছি, কালকে বলেছিলাম, তো সেই গাড়ি করে যাব। দেখাচ্ছি, টাটা, চলে আসে আমাদের সাথে। ফার্স্ট স্ট্যান্ডার্ড মিউজিক মানে অ্যানিমেশন স্টুডিও ওড়িশার, জানো? ইনি করেন। মানুষ কত গুণী হয়, হ্যাঁ, দেখলেও ভালো লাগে। বালি দিয়ে, ভাবতে পারছো, বালি দিয়ে উনি, এই যে এই ভদ্রলোক মানে স্যান্ড আর্ট করে, এরকম তৈরি করে বালি দিয়ে। মানে উনি পুরো ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গাতে ফেমাস। এই দেখো এতে শুরু করে দেখো। ধোসা খাওয়া হবে এখন ব্রেকফাস্টে। কি খাচ্ছ? ধোসা বলো। ধোসা খাচ্ছে মেঘু, ধোসা। এই যে মেঘু খাচ্ছে ধোসা। এই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। মেঘ দুধ খাচ্ছে আঁকাই, একটু খুঁটে ধোসা খেলো। আর এবারে চলে এসছে আমার ফেভারিট পার্ট, চা। এই চাটা ছাড়া তো সকাল হবে না। এই যে দুর্দান্ত হোটেল, খাবারও খুব ভালো, গ্রিনল্যান্ড। আর আমরা এখন এই গাড়ি নিয়ে দাঁড়ালাম হচ্ছে চন্দ্রভাগা বিচে। মোস্ট ক্লিনেস্ট, মানে ভীষণ ক্লিন এই বিচটা, দারুণ। চন্দ্রভাগা বিচ সত্যিই খুব পরিষ্কার, মানে অনেকটা মন্দারমণির মতো, মানে একদম পরিষ্কার।
সত্যি পুরীর সমুদ্রের জলটা মানে একটা অদ্ভুত, মানে পুরো বিদেশে মানুষ যেরকম দেখে ওই রকম। আর ভাইজ্যাগেরও মানে জলের কালারটাই অসাধারণ। আমরা যাচ্ছি এখন, আমরা সেন্ট্রাল মিউজিয়াম দেখা হলো, চন্দ্রভাগা বিচ দেখলাম, এবার আমরা কোনারক যাচ্ছি। কি দেখা দাও, কত টাকা? মেঘু দেখো, মেঘ যাচ্ছে কোনারক। এরপরে মেঘ ঘুমিয়ে পড়বে, অনেকটা রাস্তা আছে, চল। गाइड चाहिए, गाइड गाइड চলো চলো চলো। মেঘ হচ্ছে কোনারকের মন্দিরে কিন্তু নিজে দাঁড়িয়ে উঠেছে, সব থেকে ক্রেডিট। নিচে কিন্তু ও একা একা উঠছে, কোলে না। শুধু এইটুকানি দেখো, সেটা নামা। মেঘ একা উঠবে, দেখো একা উঠছে। মেঘ যা সার্ভিস দিচ্ছে বলার কথা না, মানে সব জায়গায় হেঁটে হেঁটে উঠছে, একটু একটু খালি কোলে উঠছে, আর বলছে আমি নিজে উঠবো। পুরো সিঁড়িটা উঠে এলো। ফাইনালি আমরা ঢুকে পড়েছি কোনারক। রে 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 না রে 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 দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে দ্রেনা 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 তন দ্রে দ্রেনা 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 দ্রেন তন দ্রে না তন তুম তে তে তদরে দানি দারে দানি তদারে দানি ও দানি তুম 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 তন না 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 দ্রেনা দ্রেনা দ্রেন nadir der nadir der tum der der tum der der tana der tam tum der der tam tum der 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 tak tik tak da da din kir than ta da tin na kan kir nak tran ta tha ta tha ta da de na dre na dre na dre na ta na de na re re na 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 re de ta na de re de na de na de na de na then
সিংহ কোথায়? এটা সত্যিকার সিংহ নাকি? ধর। হ্যাঁ মেঘু তোল তোল। হ্যাঁ 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 ले जाइए ले जाइए। ঘোড়া এই না 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 নি না 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 নি না না না। বুড়িমা হাঁটছে, বুড়িমা। মেঘ কিন্তু দুর্দান্ত সার্ভিস দিচ্ছে, মানে ওর খাবার কোনো জ্বালা হচ্ছে না, শুধু চিড়ে সেদ্ধ করে এনেছি, ও আমাদের সাথেই মোটামুটি খাচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরছে। কোনারকের টেম্পল পুরো হেঁটে উঠেছে, বলেছে আমি উঠবো আমি উঠবো। ও দেখছে আমাদের কষ্ট হচ্ছে, সেই কারণে। আমার সোনা পাখি একটা। চলো আসো। হ্যাঁ ওই কখন আসবে ও গাড়িটা? আমি কি করে বসে এলাম না বুঝা, চিন্তা করতে পারি কি করে বসে এলাম। কোথা থেকে? একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা একটু সংক্ষেপে বলি। মজাদার মানে কি, মানে একটা এক্সপিরিয়েন্স আর কি। মানে একটু আগে আমরা খুব হাইপার ছিলাম, এখন কুল। আসলে আমরা যে গাড়ি করে এসেছি, সত্যি গাড়িটা খুব ভালো ছিল, আমি বারবারই ভিডিওতে বলছি। এবং ড্রাইভারটি, ভাইটি মানে অসাধারণ। এইবার মাঝ রাস্তায় কিছু লোক গাড়ি থামিয়ে দিয়েছে, গাড়ি থামিয়ে এবার ইন্স্যুরেন্সের লোক, তারা গাড়িটা যে ট্রাভেল এজেন্সি থেকে বুক হয়েছে, এবার তিনিও জানেন না। এবার গাড়িটার মালিক যে, তার গাড়ির ইএমআই দেওয়া নেই ফুল, গাড়িটা দুর্দান্ত চকচকা, তো ইএমআই দেওয়া নেই ফুল আর কি। তো সেই ইন্স্যুরেন্সের লোক এসে মাঝ রাস্তা থেকে, এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। ইন্স্যুরেন্স দেওয়া নেই বলে মাঝ রাস্তা থেকে গাড়ি নিয়ে এবারেতে তারা যাবে আর কি। তো এবার আমাদের কোনারক দেখে বেরোলাম, একটুখানি দেরি হয়েছিল, তো মোটামুটি আমরা ম্যানেজ হয়ে যেতাম। নন্দনকানন আমরা সাফারি করতাম না, এমনি চিড়িয়াখানাটুকুনি দেখতাম। এইবার তো মাঝ রাস্তায় দাঁড় করে দিয়েছে, এবার দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। কিছুতেই তাদের সাথে হচ্ছে না, মালিক নার্ভাস হয়ে গেছে, ট্রাভেল এজেন্সির লোক, যে কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি ওনাদের আছে। তো আমরা তখন যাই হোক এই করে, তো ট্রাভেল এই ইন্স্যুরেন্সের লোকগুলো ওনারাও খুব হেল্পফুল। ওনারা বললাম আপনারা চিন্তা করবেন না, একটা বোনের মতো হয়ে বলছি, এটা আমরা টাকা পেমেন্ট করেছি, সেখানে হ্যাঁ একটু প্রবলেম হলো, ঠিক আছে একটু দাঁড়াচ্ছি, কিন্তু এই যে হ্যারাসমেন্ট, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে এতক্ষণ, ফিরতে পারছি না, এইটার দায় কার? আর প্লাস ঘোরা হবে না আর কি প্রপার, তো সেটাও একটা ব্যাপার। ঘোরা হবে না, দেখা হবে না, টাকাটার থেকেও ঘোরাবেন, এটাই মন খারাপ হয়ে যাচ্ছিলো। তো কত স্পট বাকি, তো উনি বলছিল যে গাড়ি পাঠাচ্ছেন, অন্য গাড়ি সেকেন্ড আবার পুরীর থেকে যেটা আসবে, তো বাকিটা কভার করে নিতে আর কি। ঠিক আছে, যে বাকিটা আমরা যেন কভার করে নিই তার মধ্যেই আর কি। যে তো আমরা বললাম যে দেখুন এতে তো টাইমটা প্রচুর শর্ট হয়ে গেছে, এবং সেক্ষেত্রে তো আমাদের কভার করার ওরকম করে যাবে না, মানে জিনিসগুলো দেখাই হবে না, নন্দনকানন কিচ্ছু দেখা হবে না। তো আমরা সেক্ষেত্রে কী করব, কি আমাদের করণীয়? তো এবং এই যে ছেলেটি, আমাদের যে ভাইটি আর কি, ও একদম কিন্তু বসে আছে, ও কিন্তু মানে যাচ্ছে না, যে গাছের তলাতে বসে আছে। ও কিন্তু চলে যেতে পারতো বাসে করে, কিন্তু আমাদেরকে তুলে তারপরেই কিন্তু ও হচ্ছে যাবে বলেছে। তো এটা আমি সারা জীবন মনে রাখবো, ওর সাথে কথা বলাবো। ও কালকে বলেছে আমাদের সাথে ও নিয়ে যাবে আমাদেরকে আবার, তো তখন কথা বলে ওই সাধারণত এটা তো হয় না, একদিনেই হয় 10টা স্পট। তো একদম করে মানে চন্দ্রভাগা কোনারকটা মিটে গেল। আর কালকে সকালবেলা ওই ধবলগিরি ওইটা একদম ফ্রেশ পুরো যাব সকালবেলা, একদম ভোরবেলায় বেরিয়ে। কেমন করছো, কেমন আদর করলে বললো মাকে, জড়িয়ে করো, মাকে আদর করে আর একবার। ঘুরে বেড়াচ্ছি ফাঁকা বান্দরে মেঘু। এটা ভালো জায়গা, ও তাই তো এতক্ষণ এখানটায় কেন ছিল? ও এখানে তো উঁচু আছে। আচ্ছা আচ্ছা, উট কালকে উট দেখেছে না, ওই জায়গাটা উঁচু আসলে। আর কোনারকে ও কিভাবে যাচ্ছে, ফাইনালি গাড়ি এলো। গাড়ি আসার পর আমরা অনেকটা রাস্তা এলাম, এসে আমরা যেখানে যে এই দাদা বৌদির হোটেল, এই ভজনী হোটেল থেকে এদিকে এসে দাদা বৌদির হোটেল, তো সেইখানে আমরা
লাঞ্চ করে দিয়েছিলাম, খেলাম। সত্যি এনার যে খাবারটা, মেয়ে দুবেলাই খাচ্ছে, দুবেলা বলতে মানে আজ কালকে খেলো আজকে খেলো, এনার খাবারটা অসাধারণ। মানে পুরো মনে হচ্ছে বাড়িতে, মানে ডালে কোনো জল মেশানো নেই, পুরো বাড়িতে যে খাঁটি খাবার হয় সেরকম খাবার। আমরা বিকেলে তো কোথাও বেরোতে পারিনি, কারণ টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। এই রাত্রের দিকে আমরা একটু বেরিয়েছি। আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, আর মায়েদের জন্য রুটি চিলি চিকেন নিয়ে যাবো। এই যে বিরিয়ানি